কোথায়? 5th ফ্লোর। আমি আসলে তোমাকে তোর দাড়ি কই? ভালোবাসার প্রাইসলেস, মিউজিকটা কিন্তু ফ্রি। এখন গান শোনো কোনো ইন্টারনেট চার্জ ছাড়া। Yonder Music, ডাউনলোড the app now. রতন একজন ভূত। রতন ভূতের রাজ্যে ভয় না দেখিয়ে কবিতা চর্চা করত। কবিতা লেখার অপরাধে রাষ্ট্রদ্রোহিতার মামলার আসামি হয়েছে সে। ভূতের কাজ ভয় দেখিয়ে মানুষের থেকে কার্য হাসিল করা। রতন তা মানতেই নারাজ। তাই রতনকে পৃথিবীতে পাঠানো হয়েছে 1 মাসের জন্য। রতন ভয় না দেখিয়ে যদি শুধুমাত্র ভালোবাসা আর কবিতা দিয়ে মানুষের থেকে ভালোবাসা আদায় করে নিতে পারে, তবেই রতনের মুক্তি। অন্যথায় রতনের জন্য অপেক্ষা করে আছে যাবজ্জীবন জেল অথবা ফাঁসি। দেখা যাক কি করতে পারে রতন। তো এই বাড়িতে ভাড়াটিয়ারা বেশি দিন থাকতে চায় না। ওই 2-4 দিন থাকার পরই ওই ভূতের ভয়ে চলে যায় সব। আর এলাকার লোকজন বলে যে এখানে নাকি ভূত আছে এই বাসায়। দেখো বাবা, আমি কিন্তু সবকিছু খুলে বললাম, পরে কিছু বলতে পারবো না। কিন্তু আমরা মিশে মিলে থাকি, তা অবশ্য ঠিক। ব্যাচেলাররা পারে না এমন কিছু নেই। এই নো চাবি। রাত 11টার পর বাসার বাইরে যাওয়া এবং আসা নিষেধ। কেন? নিয়ম, এটা এখানকার নিয়ম। নিয়ম নিয়ম আমি নিয়ম জানি না। কি কি নিয়ম? ঘন ঘন ছাদে যাওয়া যাবে না, মেয়ে ছেলেদের সাথে বেশি কথা বলা যাবে না। খেলা হয় সুন্দর। আমাদের ভয় হয়। ভয়কে খেলা বলে। ভয় দেখানোকে। আইসুপ, এত কথা বলেন কেন আপনি? আপনি রাগ হয়, অনেক রাগ। আপনার না সুপ করতে বললাম। নতুন আসছেন না এখানে, নিয়ম কানুন কিছু জানেন না। সিদ্দিক 3টা নিয়ম শিখায়। সিদ্দিক কি? আপনার বাবা সিদ্দিক নিয়ম শিখায় 3টা গতকাল। আর নিয়ম কি কি হয়? নিয়ম আপনার আমি চুপ করতে বলছি না?
আব্বা 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 তো বাসায় নাই। ঠিক আছে, আজকের মতো সাইরা দিলাম, কিন্তু আরেকদিন যদি বেশি তেড়িবেড়ি করছেন তাহলে কিন্তু একবারে শেষ করে দিমু। আচ্ছা। কি করেন আপনি? বেকার। 2 দিন পরে তো ভাড়া দিতে না পাইলে চলে যাবেন। জি, আমি কবি। আরে বাবা, কবি? তাহলে তো আরো ভেজাইলা। শুনেন, আর যাই করেন ঠিকঠাক মতো কিন্তু ভাড়া দেওয়ান লাগবো। আব্বা কিন্তু সহজ সরল মানুষ, তারে ঠকাবেন না। মনে থাকে যেন। মনে থাকে যেন। মনে থাকে কি? ওই আপনি কি আমার সাথে ফাইজলামি করেন? আমি বললাম না তেরি বেরি করলে একবার শেষ করে দিমু। ভালোবাসা প্রাইসলেস, মিউজিকটা কিন্তু ফ্রি। এখন গান শোনো কোনো ইন্টারনেট চার্জ ছাড়া। Yonder Music, ডাউনলোড দি অ্যাপ নাও। জি। ফাউল। আর আউরিতে হলো প্রত্যেক ব্যক্তি রাষ্ট্রপতি স্বীকৃত। আরে কি হলো? আমি ভয় পাইছি। ভয় পাইছেন মানে? ভয় পাইছি না, ভয় পাবেন না। আমার জানলার সামনে কি করতেছেন? হ্যাঁ, আপনাকে দেখতে। আগে এসেছি, ওইখানে। ওই আপনার এটা মানা করতে, আমি আমার লোকে তেড়িবেড়ি না করতে। আমার কিন্তু তেড়িবেড়ি সহ্য হয় না। তেরিবেরি কি? তেড়িবেড়ি হইছে জি। তেড়িবেড়ি মানে হইল একজন যখন কোনো কথা বলবে আর আরেকজন যখন ওই কথাটা। ওই মিয়া, ওই আপনি কি তেড়িবেড়ি মানে, আপনি তেড়িবেড়ি মানে জানেন না কেন? হ্যাঁ, আপনার রাগটা ভালো, সুন্দর। একটা ঘুষা ময়রা নাকটা যখন ফাটায় দেবো তখন বুঝবো। আচ্ছা। কি বিরক্তিকর লোক রে। আমি কবি। কবি কবি খুব সোজা। কবি খুব সোজা। কবি ঝড় হয়। কবির মনে না, কবির অন্তরে ঝড় হয়। সোজা। একটা কথাই ভালো করে বুঝাই করতে পারেন আবার কবি। কবিতা শুনবেন? না, একটা কইলাম না। না, সিদ্দিক। সিদ্দিক কি? আপনার বাবা। সেটা আমার জানা আছে। আপা কারোর সাথে না। আপনি মিথ্যা হইছেন। আপনি আমার সঙ্গে কথা হইছেন। আব্বা তুমি ঘুমাও, আমি একটু পরে ঘুমাবো। তাই আপনার ফোন নাম্বার দিয়ে যান, পরে দরকার হলে ফোনের ভিতরে কবিতা শোনান। যান, এখন যান।
জানেন আমার একটা ফোন নাই, কোনো ফোন থাকে না আমাদের। কবি ফকিরা কবি। এই যান তো, ফোন কিনবেন, তারপরে আয়সা যোগাযোগ করবেন, যান। কি তেরিবেরি? কি তেরিবেরি? এখন যেটা করতেছেন সেটাই দিচ্ছে তেরিবেরি। বকো বকো আমাকে শিখতেছে কত দুটো মাকুতেছিলাম। মিমি কক রক উড়া উড়স উড়া বাবালো বুতো বুতন সক ডিস্টার্ব পাপা বাবালো লুলুং বাংলা কাচিং মিমি কাচিং লোলং কাচিং চি বাংলা লোলা বাবালো উচি পিচা নং মাকো পিচিং পিচা পিচা মিমা টিথিং ফোন বাংলা লেলেং আমাকে একটা ফোন ম্যানেজ করে দাও। আমাকে একটা ম্যানেজ করে ফোন ম্যানেজ করে দাও। আমাকে একটা ফোন ম্যানেজ করে দাও। বাংলা লেলেং ম্যানেজ করে দাও। আমাকে একটা ফোন ম্যানেজ করে দাও। করে দাও, এই তো শুরু হয়ে গেছে। আমাকে ফোন ম্যানেজ, আমাকে একটা ফোন ম্যানেজ করে দাও। ভালোবাসা প্রাইসলেস, মিউজিকটা কিন্তু ফ্রি। এখন গান শোনো কোনো ইন্টারনেট চার্জ ছাড়া। Yonder Music, ডাউনলোড the app now. এই তো চাদর পরে আছেন কেন? গরম খুব। গরমের ভিতরে কি মানুষের চাদর পরে থাকে? অবশ্য কবি মানুষ, পড়তেই পারেন। জি এখানে খাড়াই রয়েছেন কেন? আমি এক কাপ ভালোবাসা খাবো। কি খাইবেন? চা। এখানে চায়ের দোকান কই? ফাইজলামি করেন? চা দোকান জানি না। না, ভালোবাসার দোকান, চা দোকান আমি চিনি না। ভালোবাসার দোকান মানে? আমি বলি না, আমার মনের ভেতরে যা মুখ দিয়ে বের হয়ে গেছে। আপনার মুখ না দড়ি দিয়া বান্ধা রাখা উচিত। জি। আপনি সেলাই পারেন? সেলাই দিয়া কি হবে? মুখটা সেলাই করে দেবেন। আপনি এদিক দিয়ে সোজা যাবেন, সোজা যায় ডান দিকে যাবেন। ডান দিকে গেলে মোড়ের ভিতরে একটা চায়ের দোকান আছে, যান গিয়া চা খান। আমি ফোন কিনি। ফোন কিনছেন? আপনি বলেন না ফোন। দেন, নাম্বার দেন, কল দেই। কি ফোন কিনছেন আপনি? স্মার্টফোন কিনতে পারলেন না একটা? ফোনটা কি তেরিবেরি? সিদ্দিক এই ফোন। সিদ্দিক মানে? আপনার বাবা সিদ্দিক। সিদ্দিক স্মার্ট না? আচ্ছা, আমার বাবা কি আপনার বন্ধু লাগে? আপনি নাম ধরে ডাকেন? হ্যাঁ,
আর আমার বাবা যদি বন্ধু হইতো, আমি কি আপনার লগে এখানে দাঁড়ায় কথা বলতাম? ধরেন তো, ফোন ধরেন। সিদ্দিককে কি বলবো? সিদ্দিককে কি বলবো? সিদ্দিক না, আঙ্কেল ডাকবেন। আই চলেন তো। আমি তো দেখলামই না কোন সময় মাসুদ তুই। আমি মারছি। আচ্ছা ঠিক আছে, আমি কিন্তু এই দান দিলাম, কিন্তু আর পরের দান দিলাম। কি মা জননীরা এখনো খেলছো? আপা দেখেন না, আপনারা খালি চালাকি করে। জানি এই, আমি তো চালাকি করলাম। আপা সারাক্ষণ খালি মিথ্যা কথা বলে, জানেন? মিথ্যা কথা আমি বলছি নাকি? তুমি খালি মিথ্যা বলো। আচ্ছা ঠিক আছে বলি, আমি একটা কথা বলতে আসছি। কি কথা? মানে তোর একটা ভালো ফটো দরকার আমার। আপা আমার সব ছবি তো ভালো। সে তো মা আমি জানি তোর সব ফটো ভালো, কিন্তু হয়েছে কি এখানে ওই পাত্রপক্ষ তোর একটা ভালো ফটো চাইছে। আপা দেখতেছেন না খেলতেছি, এখন পারবো না। আর অ্যালবামের ভিতরে রাখা আছে, ওখান থেকে যে কোনো একটা নিয়ে নেন। ও তাহলে তোর খেল মা, আমি গেলাম। কবি, কবিতা আসে না? আপনি আসবে আসবে, একটু এদিক সেদিক, ডাইন বাম, ওপরে নিচে চাও, তাইলেই দেখবা কবিতা গড় গড় করে আসতেছে। আমি আমি কি কও না কবি, আমি কি কয়া ফেলাইলে তো জুড়ায় যায়, কও। আপনি কিন্তু অনেক তেরিবেরি করলে কিন্তু একদম শেষ করে ফেলবো। কবি, আমি তো শেষ হইতে চাই। কি গো বলি, আজকাল ওই নিস্তালা দোতলা খালি ঘন ঘন যাতায়াত করতেছ, ঘটনা কি? Hey, 5th floor. আমি আসলে তোমাকে তোর দাড়ি কই? ভালোবাসা প্রাইসলেস, মিউজিকটা কিন্তু ফ্রি। এখন গান শোনো কোনো ইন্টারনেট চার্জ ছাড়া। Yonder Music, ডাউনলোড দি অ্যাপ নাও। কবিতা লিখেছি, অর্ধেক শোনাবো আপনাকে। না, ফালতু কবিতা বলি শুনে না। তাহলে নিশা শোনাবো কবিতা করে, ফোন করে। নিশা? কোন নিশার কবিতা শোনাবেন আপনি? নিশা কালে কবিতা শোনাবো ফোন করে। না, নিশা কালে আমি এসব ফালতু কবিতা শুনি না। আর আমার আব্বাই আমার বিয়া ঠিক করছে। আপনি যেদিন আমার বিয়া, সবার সামনে বসে কবিতা শোনায়, হাতে তালি দিন। বিয়ে কি ঠিক হয়ে গেছে? হবে
না হবে? এখন আপনাকে কেন বলবো? কবিতাটা শোনেন না, অর্ধেক ভালো কবিতা ভালো। শোনেন, আপনি যে কবিতা লিখতেছেন না এটাই করেন, আর কিছু করলে কিন্তু একটু শেষ করে ফেলেন। দুটা লাইন শোনেন না প্লিজ, দুটা লাইন। গুরুত্ব সম্পর্কে বলেছেন, গুরুত্ব সম্পর্কে আইনের গুরুত্ব সম্পর্কে বলেছে, আইনের গুরুত্ব সম্পর্কে বলেছেন। কেন আসছেন? আপনাকে ভাল লাগে না? কি? ছাড়া, আপনাকে ছাড়া ভাল লাগে না। এক কাজ করেন, গলায় দড়ি দিয়া মইরা ভূত হয়ে যান। ভূতই তো আমি। আরে ধ্যাৎ, যত সব। আই ফোন কিনছেন কেন? ফোন দিয়ে কথা বলতে পারেন না? ভয় লাগে, আমার খুব ভয় লাগে। আপনাকে সত্যি সত্যি বিয়ে? হাসেন কেন? মানুষ কি কখনো মিথ্যা মিথ্যে বিয়ে হয়? ও, আপনি কি হতাশ হয়েছেন? আমি বুঝতে পারতেছি না। আপনি আমারে ভালোবাসেন, তাই দুঃখ পাইছেন, তাই না? হ্যাঁ, দুঃখ পাইছেন না? জানি না, আমার খারাপ লাগে অনেক। আমার মনের মধ্যে খুব তেড়িবেড়ি হয়, জানেন? এটা কি দুঃখ? জানি না। যান গিয়ে কবিতা লিখেন, যান। কবিতা লিখে ফোন করব অনেক একটু। রাষ্ট্রের উৎপত্তি সম্পর্কে বল প্রয়োগ মতবাদ। আপনি এই বাসায় থাকেন? আমি শিপন, রতন ভাই আছে না, ওনার জ্ঞাতি ভাই। ও, কবির ভাইও বুঝি? জি, রতন ভাই তো কয়দিনের জন্য আছে। কবি মানুষ বুঝেন না, কখন কই থাকে। কিন্তু আমি থাকবো চিন্তা করছি একবারে। হাই সারা, হাই, এত কথা কাউকে? হ্যাঁ, আমি জিজ্ঞাসি তোমার এত কথা? একটুখানি পোলা আমার লোকে টাঙ্কি মারতে হয়েছে। না টাঙ্কি যা সর আনতে। না, বয়স তো। কি বয়স? কি একেবারে থাপ্পড় দিয়া বয়স কমাই দেব। যা আইসে আমার বয়স হলা। আচ্ছা, কবিতা লেখা কেমন চলছে? ভালো। মাঝে মাঝে ব্রেক ফেল হয়ে যায়, অন্যদিকে চলে যায়। আচ্ছা, গুড গুড গুড। কলির বিয়ে? হ্যাঁ, মানে কলিকে তো বিয়ের আয়োজন করছি, কথাবার্তা চলছে, এখনো ফাইনাল হয়নি। ছেলে কিন্তু খুব ভালো, অনেক ভালো ছেলে, অনেক বড় লোক ছেলে। ওর বাবু বাজারে 3টা কাপড়ের দোকান আছে। কি বলো? ভালোবাসা প্রাইসলেস, মিউজিকটা কিন্তু ফ্রি। এখন গান শোনো কোনো ইন্টারনেট চার্জ ছাড়া। Yonder Music, ডাউনলোড দি অ্যাপ নাও। ভালো ভালো ভালো
ভালো হতে হলে দোকান লাগে। ভালো হতে গেলে দোকান লাগবে কেন? বিয়ে দিচ্ছেন। ছেলেটা এমনিতেই ভালো, আর দোকান পয়সা আছে, আয় রোজগার আছে, বিয়ে করে সাংসারিক জীবনযাপন করবে, টাকা পয়সা লাগবে না? জি। এই জন্য বিয়েটা দিচ্ছি। ও আচ্ছা, শুনেছি তুমি তো আবার কবি, আগে তো এটা জানতামই না। তো তুমি এক কাজ করো, আমার মেয়েটাকে একটু পড়াশোনাটা দেখিয়ে দিও না। জি। আর অন্য কোনো সমস্যা নেই তো? জি না। না ওই যে ভুট্টুদের ব্যাপারটা? না, সব বন্ধু। আচ্ছা, তাহলে বাবাজি তুমি থাকো, তাহলে আমি যাই। আমি চাটাকে দিয়ে দিচ্ছি। আমি দিয়ে দেবো। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। উল্টা কইরা বই ধরছেন কেন? আরে এখনো তো উল্টো হইলো। উল্টা কি? ফাইজলামি করেন? উল্টা চেনেন না? এইটা হইতেছে উল্টা, আর এইটা হইতেছে সোজা। পড়ান। আরে আবার উল্টা দিক থেকে বই পড়ান। আমি কিছু বুঝে না। বুঝে না? তাহলে পড়াইতেছেন কেন? হ্যাঁ, বই বই প্রথম দেখলাম, কলেজের বই। আগে দেখিনি। সুন্দর। কলেজের বই পয়লা দেখলেন? তাহলে কবি হইলেন কেমনে আপনি? আমি জানি না। আমার আমার গল্প আছে অনেক, আর অনেকগুলো আবেগ। আমি সেই আবেগগুলো প্রকাশ হয় সব শব্দের মধ্য দিয়ে। আবেগগুলো প্রকাশ হয়, আমি প্রকাশ হয়, আবেগগুলো করি প্রকাশ করি, তখন কবিতা হয়। আইসে আমার কবি, আবার ভাবের কথা পড়ান। আপনি আমাকে লজ্জা দিলেন। লজ্জা কেমনে দেব? আপনার কি লজ্জা আছে? লজ্জা তো নাই। আমার সেই লজ্জা লাগে না, লজ্জা নাই। ঠিক আছে, পড়ান লাগবো না। কালকে থেকে আমার নিয়ে কলেজে যাবেন। আচ্ছা। ভালো হইতে দোকান লাগে না, জানেন? কোনো দোকান লাগে না ভালো হইতে। দোকান আবার করতে গেল? কি বলতে বলতেছেন আপনি? না, সিদ্দিক আমাকে বলল যে আঙ্কেল, আপনার বাবা বললেন যে ওই আপনার যার সঙ্গে বিয়া হয় সে অনেক দোকান আছে, তার 3টা দোকান। বললেন যে দোকান লাগে না ভালো হইতে, কিন্তু দোকান ভালো থাকতে পারে। ভালো হইতে দোকান লাগে না, এটা ঠিক, এটা সত্য, কিন্তু ভালোবাসতে লাগে। আর যার সাথে আমার বিয়ে ঠিক হয়েছে তার শুধু দোকান না, গাড়ি বাড়ি সবকিছুই আছে। আপনার মতো ফকিরা না। আমার বাপ আপনার মতো ফকিরের লোকে কেন বিয়া দিব? এটা কি?
ছবি, আমার আব্বুর ছবি, পোর্ট্রেট। মুন্ডা চাই একটা খুশি মাইরা কোন দিন নাকটা ফড়ায় দে। যান পড়া লাগবে না, যান। কালকে কলেজে যাব। আপনি কি এর আগে কখনো নদী দেখছেন? হ্যাঁ, ছোট। কি? এতটুকু। এইবার ঠিক আছে। ভালোবাসা প্রাইসলেস, মিউজিকটা কিন্তু ফ্রি। এখন গান শোনো কোনো ইন্টারনেট চার্জ ছাড়া। Yonder Music, ডাউনলোড the app now. আপনি মন খারাপ বেশি? না, কে বলছে? আমার মন অনেক ভালো। আপনি বিয়ে, সত্যি সত্যি বিয়ে আপনার? এই কবি, আপনার ঝামেলা কি বলেন তো? খালি বিয়ে বিয়ে করেন কেন? মনে হয় আপনি আমারে ভালোবাসেন? হ্যাঁ। সত্যি ভালোবাসেন? হ্যাঁ। অনেক নদীর মতো, এত বড়। আপনি তো সত্যি একটা ভেজাইল্লা কবি। এত সাহস কই পাইলেন আপনি আমারে ভালোবাসার? না আছে একটা বাইক, না আছে একটা স্মার্টফোন। কষ্ট লাগে খুব। কষ্ট? এসব প্রেম প্রেম তেরি বেরি করলে কিন্তু একবারে শেষ করে ফেলাম। আচ্ছা। আপনার জন্য একটা উপহার এনেছি। একটি রুমাল আপনার জন্য। টলমল টলমল করে মোর ভালোবাসা, এই বুঝি সব ডুবে গেল, ভেসে গেল। তুমি তাই যা চাই, তুমি মোর ভালোবাসা। তুমি মোরে ছেড়ে যেও, ছেড়ে গিয়েও ভালোবেসো। তুমি মোর শেষ আশা, তুমি মোর ভালোবাসা। তুমি আছো, তুমি থাকো, রাগো কাঁদো, যত খুশি বকো। তুমি মোর টলমল টলমল ভালোবাসা। তুমি মোর ফুলের কলি, শত ফুলের শত আশা। তুমি মোর টলমল ভালোবাসা। আই সেরা, আই সেরা। কবি কই কবি? ও কি জানি হয়েছে, সারাদিন মন মরা হয়ে থাকে। তা তুমি কই থাকো? তোমারে দেখি না যে। আমি তো মাঝে মাঝে আসি, আপনি চাইলে তো প্রত্যেকদিন আসবো। থাপড়ে গাল লাল করে দিব। টাঙ্কি মারে আমার সাথে। যা।
আপনার কিছু কথা বলবো। কি বলবেন? যা বলার তো বলেই দিছেন। আপনি আমারে ভালোবাসেন, কিন্তু আমি আপনারে ভালোবাসি না। এটা আর কতবার বলবো? আপনি বুঝেন না? আপনার নিয়ে একটা কবিতা লিখছি, কবিতাটার নাম কলি, শুনবেন? না, আমি তো বলছি যে আমি আপনারে ভালোবাসি না। আপনার কবিতা কেন শুনবো আমি? যান গলায় দড়ি দিয়া মরেন। আচ্ছা, হ্যাঁ, মারা যাব। ভালো নাহি নাই বাসলেন, কথাগুলো অন্তত শোনেন। কি বলবেন? তাড়াতাড়ি বলেন। আমি আর থাকবো না, আমার আর সময় নেই। 1 মাস হতে আর 1 দিন বাকি। আপনি যদি আমাকে ভালো না বাসেন, আমি হারিয়ে যাব। হারিয়ে যেখানে যাব সেখান থেকে আর কোনোদিন ফিরতে পারবো না, জানেন? ভালোবাসেন না, আমি আর ফিরতে পারবো না। আমি কি করব? আমি আপনাকে খুব ভালোবেসে ফেলেছি। আমি কি করব বলেন? আমি আপনাকে খুব আমি কেমন করে বোঝাবো? আমি তুলনা জানি না, জানেন? আমি খুব ভালোবাসি, খুব সত্য এটা। আমি ভীষণ ভালোবাসি আপনাকে। আপনি আমার তুমি। শেষ হয়েছে? এটুকুই? এইটুকুই, কিন্তু শেষ হয় নাই। কবি তো, মাথায় একটু ঝামেলা আছে। যদি টাইট দেই তাহলে ঠিক হয়ে যাবে। আপনার কি ধারণা আপনার মতো এরকম একটা আনস্মার্ট, আয় রোজগারবিহীন বেকার ছেলেকে আমি বিয়ে করব? ভালোবাসবো? হ্যাঁ, ভালোবাসবেন। জান তো, জান। আর খায় দেওয়ার কাজ নাই। আর বেশি তেড়িবেড়ি করলে কিন্তু একদম শেষ করে দেবো। ফালতু কবি কথা। Hey, 5th floor. আমি আসলে তোমাকে তোর দাড়ি কই? ভালোবাসা প্রাইসলেস, মিউজিকটা কিন্তু ফ্রি। এখন গান শোনো কোনো ইন্টারনেট চার্জ ছাড়া। Yonder Music, ডাউনলোড the app now. মা জননী, একটা কথা বলতে আসছি। ওই যে ছেলেটা তোর ছবি দেখে ভীষণভাবে পছন্দ করেছে। ওরা আগামী সপ্তাহে তোর বিয়ের প্রস্তাব নিয়ে আসবে। না, এই বিয়ে হবে না। কেন? আপুই কবিকে ভালোবাসে, বিয়ে হবে তুই কবির সাথেই হবে। মা জননী, আরে কবির তো মাথায় কবিতা ছাড়া আর কিছুই নাই। না, ওই কবির সাথেই বিয়ে হবে। আচ্ছা ঠিক আছে, বিয়ে কবির সাথে হবে। এখন মন দিয়ে পড়াশোনা কর, আমি গেলাম। তুমি যাও, আমিও ফিরে যাব। 1 মাস তো শেষ হয়ে গেল, ফিরে যাব।
যা শাস্তি আমাকে দেবে আমি মেনে নেবো, তুমি যাও। ভাই একবার ভেবে দেখবেন, শেষবারের মতো। ওই মেয়ে না হয় আপনাকে নাই ভালোবাসলো, কিন্তু ওই ভাবি তো আছে। আমি জানি আপনি একটা আবার ভাবিরে বলেন, ভাবি রাজি হয়ে যাবে। ভাই আপনি তো জানেন ভালোবাসা না পাইলে কি শাস্তি যে হবে আপনার, সারা জীবনের জন্য কারাগারে। আর কখনো আমাদের সাথে না মানুষ সমাজে কোথাও আসতে পারবেন না। ভাই একবার ভেবে দেখেন। যাও তুমি, আমি শেষবারের মতো এই শহরের রাস্তায় একটু একা একা হাঁটবো। যাও। আপনার সাথে আমার কথা আছে। আপনার লগে আমার বিয়া। কবি বাইরে আসেন, দুঃখে চুরি খেলতেছেন, বাইরে আসেন। বেশি ডেলিভারি করলে কিন্তু শেষ করে দিব। হয়তো তুমি চিঠিটা পাবে কিনা জানি না। যদি পেয়ে থাকো তবে জেনে রাখো আমি তোমার থেকে অনেক দূরে। তোমার টলমল ভালোবাসা তোমার থেকে অনেক দূরে, যতটা দূরে আকাশ আর পৃথিবী থাকে। জানো আমি তোমাকে আর কখনো দেখতে পাবো না, তোমার তেরি বেরি ডাক শুনতে পাবো না। সত্য এটাই, আমি একজন ভূত। কবিতা লিখে ভূতের রাজ্য থেকে আমাকে তাড়িয়ে দেয়া হয়েছিল। আমাকে শাস্তি দেওয়া হয়েছিল 1 মাসের মধ্যে যদি আমি পৃথিবীতে কাউকে ভালোবাসি আর সেও যদি আমাকে ভালোবাসে তবে আমি বেঁচে যাব। আমি বাঁচতে পারলাম না, 1 মাস হয়ে গেল। আমি চলে গেলাম, হয়তো ওখানে আমাকে ফাঁসি দেয়া হবে, নয়তো যাবজ্জীবন জেল। যা হোক, যা হয়নি তা বলে তো লাভ নেই। তুমি ভালো থেকো। কখনো যদি মনে পড়ে মেঘের মতো কেঁদো না। আমি কখনোই তোমাকে কবিতা শোনাতে চাইব না। আমাকে কখনোই বলতে পারবে না তেরি বেরি। ভালো থেকো কলি, ভোরের মতো, শিশিরের মতো, কুয়াশা ঢাকা সরিষা ক্ষেতের মতো।
শুধু তোমাকে আমি ভালোবাসি, এই যা। Hey! 5th floor. আমি আসলে তোমাকে তোর দাড়ি কই? ভালোবাসার প্রাইসলেস, মিউজিকটা কিন্তু ফ্রি। এখন গান শোনো কোনো ইন্টারনেট চার্জ ছাড়া। Yonder Music, ডাউনলোড দি অ্যাপ নাও।